আবদার মেটাতে গিয়ে বেচারাকে কত কষ্ট করতে হচ্ছে দেখো শুধু। আমার এটা একটা আফসোস ছিল যে রুটি গাড়ি চালাতে পারে না, তো যাই হোক সেই আশাটা ভগবান পূরণ করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে সন্ধ্যেবেলায় একটা ব্লগে ওয়েলকাম। আর আজকে এখন কোথায় আছি সেটা তো বুঝতেই পারছো। তোমাদের তো কালকে জানিয়েছি যে আমি রুডিদের বাড়ি এসেছি, আর এসে যে আমি রুডিদের বাড়ি থেকে রুডির উইকেন্ডে চলে যাব এটা তো একদমই ইম্পসিবল ব্যাপার। আর একবার যখন এসে পড়েছে সেখান থেকে আমি চলে যেতে পারবো না, এটা তো একদম সব থেকে বড় ব্যাপার। তো এখন সকাল থেকে প্ল্যানিং হচ্ছিল আমরা বেরোবো বেরোবো বেরোবো, তো সকালে একটু ফ্ল্যাটে গেছিলাম, কারণ ফ্ল্যাটের কিছু জিনিসপত্র দেখে আসার কথা ছিল আজকে। আর আমাদের মোটামুটি ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে, কিছু কিছু জিনিস বাদে, শুধু মার্বেলটা ঘষতে হবে, তাছাড়া সমস্ত রেডি। তো ভাবলাম যে অনেকবার তো শেয়ার করেছি, একবারে পুরোপুরিভাবেই এবার শেয়ার করব, আর মাঝপথে কিন্তু কিছুই শেয়ার করব না। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বেশ কয়েকদিনের মধ্যেই হয়তো ঘষাঘষি কমপ্লিট হয়ে গেলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি একটা নতুন টাইলস লাগানো হয়েছে, তো সেটা আমার দেখা হয়নি। পাপান আমাকে বলেছিল যে দেখার জন্য, ভিডিওতে অত ভালো করে দেখা যায়নি, তো সেই জন্য এখন নয় গিয়ে আমরা দুপুরবেলা দেখে এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে সমস্ত রেডি। আর আজকে আমার চুল এখনও শোকায়নি, মানে এখানে একটু প্রবলেমই আছে। আর এখানে না, আমাদের ওখানে যেমন ঠান্ডা, এখানে ততটাই গরম। মানে লিটারেলি আমি রুডিকে বলি তুমি কেন ফ্যান চালিয়ে থাকো, আমি লিটারেলি ফ্যান চালিয়ে বসে আছি, মানে এতটাই গরম বলতে পারো। তো এখন অলমোস্ট 7:45 মতন বাজে। তো একটু দেরি করে স্নান করেছিলাম, যেহেতু আসতে আমাদের ফ্ল্যাট থেকে দেরি হয়েছে, খাওয়া দাওয়া করে ফ্ল্যাটে গেছিলাম, ফ্ল্যাট থেকে আসতে যেহেতু দেরি হয়েছে, তাই ধুলোবালি তো স্নানটা করতে দেরি হয়ে গেছে অনেকটা। প্রায় সন্ধ্যের দিকে স্নান করেছি, কারণ ফ্ল্যাটে ওই ধুলোবালির মধ্যে যাব, আবার এসে নোংরা লেগে থাকবে, তার জন্য দেরি করে স্নান করেছি। তো এখন এই রুডির ড্রেস পরে রেডি হলাম, কারণ আমি একটাই ড্রেস নিয়ে এসেছিলাম যে আজকে চলে যাব, কিন্তু আমার বোঝা উচিত ছিল আজকে যেতে পারবো না। যাই হোক, আমার টি শার্ট, জিন্স আর টি শার্টে প্রবলেম হয় না, রুডির টি শার্টই আমার হয়ে যায়। তো আমাদের একটা বেনিফিট আছে, আমরা একই টি শার্ট দুজনে পরে চলে যাই, এটা আমাদের একটা প্রবলেম। আর উপরে একটা জ্যাকেট গলিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এখন জাস্ট রেডি হলাম, কোথায় যাব কি করবো এখনো কিচ্ছু জানি না। তো জাস্ট যাবো একটুখানি জানি, এখন বেরোবো। তারপর তো যেতে যেতে তোমরা দেখবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো, অলরেডি আমি রেডি, এবার বেরোবো। অনেকক্ষণ আবদারের পর মহারাজকে রাজি করানো গেল অবশেষে যে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। সে তো কিছুতেই রাজি হবে না গাড়ি নিয়ে যেতে, কারণ যেহেতু আমার হেলমেট নেই, তাই জন্য ও একটু ভয় পায় আমাকে অনেক দূরে নিয়ে যেতে। তবে ও কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে, অসুবিধা কিছু নেই, শুধু একটাই ভয় ওর, সেটা হচ্ছে আমার হেলমেট নেই। আমার হেলমেট ছাড়া ও আমাকে কোনো রিস্কেই এত দূর নিয়ে যাবে না। কিন্তু আমিও তো নাছোড় বান্দা, ছাড়ার পাত্রী একদমই নই। আমি গেলে তো গাড়িতেই যাব, অন্য কোথাও কিছুতেই যাব না। অবশেষে আমার কথাতেই রাজি হতে হলো, আর সে গাড়ি বের করতে চলেও এসেছে। সত্যি কথা বলতে না, ওর এখান থেকে গাড়িটা বের করতে এত অসুবিধা হয়, জামা প্যান্টের অবস্থা তো মোটামুটি পুরোপুরি খারাপ হয়ে যায়, কোনো প্যান্টই একবারের বেশি দুবারও পরতে পারে না এখান থেকে গাড়ি নামাতে গেলে। খুব কষ্ট হয়, যেহেতু এখানকার স্পেসটা কম, তাই জন্য ওকে একটু অনেক ধরে ধরে নামাতে হয়। তবে একা একা নামাতে শিখে গেছে, আর খুব ভালোভাবে, কত সুন্দর ধরে ধরে কাটিয়ে কাটিয়ে নামালো, তাই না? ও না কোনো কাজ খুব পারফেকশন নিয়ে করে, এটাই ওর প্লাস পয়েন্ট। আমরা ওয়েস্ট সাইডে চলে এসেছি, আর সব থেকে বড় কথা আমার আজকে সব থেকে আনন্দ এটাই যে আমরা আমি আজকে ফার্স্ট টাইম রুডির পেছনে, গাড়ির পেছনে বসে একদম মানে CC2 অবধি আসলাম। সব থেকে বড় কথা CC2 পেরিয়ে এসেছি, তো মানে কখনো আসেনি। আর আমার এটা একটা আফসোস ছিল যে রুডি গাড়ি চালাতে পারে না। তো যাই হোক, সেই আশাটা ভগবান পূরণ করে দিয়েছে, সবই তো করছে, সবই করবে, এটাই ভগবানের কাছে আমার আশা। আর সব থেকে বড় কথা হচ্ছে, রুডি হেলমেটটা রেখে আসো, হেলমেটটা রেখে আসো, হেলমেট। ও, এটা আমার একটা ভালো লাগার জায়গা আজকে, যে ও বেচারা আমাকে গাড়ি চালিয়ে পুরো এত দূর নিয়ে এসেছে। এটা আমার একটা সারা জীবনের আফসোস ছিল, যেটা আজকে আমার পূরণ হয়ে গেছে। ও একটু ভয়ই পাচ্ছিল, কিন্তু যাই হোক, ভয়টা তো কাটিয়ে উঠতে হবে। যাই হোক, আমার হেভি মজা লাগছে, হেভি। আর CC2টাও খুব সুন্দর সাজিয়েছে। দেখা যাক, এখান থেকে যদি কিছু পছন্দ হয় নিয়ে দেন তারপর CC2তে ঢুকবো, এরকমই ব্যাপার আছে। যা দেখা যাক, একটু ঘুরে আসবো, যাই হোক, আর কিছুই না।
অনেক খোঁজাখুঁজির পর একটা ড্রেস পছন্দ হলো আর আমি ট্রায়ালের জন্য দাঁড়িয়ে আছি। আর এদিকে মহারাজকে দেখ আমার সোয়েটার নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমি ট্রায়াল রুমে ঢুকবো। আসলে আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু রুডির কোনো ড্রেস পছন্দ হচ্ছিল না। অবশেষে এই ড্রেসটা ওর চোখে পড়েছে। ট্রায়াল রুমে ড্রেস নিয়ে ঢুকবো আর কোনো রকম ফটো সেশন হবে না, সেটা আবার হয় নাকি? এটা তো একদমই পসিবলই না। আমার সবার ফার্স্ট কাজ হয় ড্রেস পরে আগে বাইরে রুডিকে দেখানো, ওর থেকে অ্যাপ্রুভাল নেওয়া যে ঠিকঠাক আছে কিনা। অ্যাকচুয়ালি কালারটা খুব সফিস্টিকেটেড একটা কালার, আর আমার খুব পছন্দ হয়েছে কালারটা, রুডিরও খুব পছন্দ হয়েছে। তাই আর দেরি না করে ঝটপট বিল করিয়ে বেরিয়ে গেলাম। আমাদের ওয়েবসাইটে শপিং কমপ্লিট। এবার আমরা দেখি সিসি2 উদ্দেশ্যে যাচ্ছি। যদি সিসি2 খোলা থাকে, কারণ অলমোস্ট 9:30 মতো বাজে, খোলা থাকলে ঢুকবো, আর না হলে বেরিয়ে যাব। এখনও ঠিক ডিসাইড করে উঠতে পারছি না কি করবো না করবো। দেখা যাক কতদূর কি করতে পারি। এগোই একটুখানি। ফাঁকা নেই, ওই দিকটাতে সুন্দর করে সাজিয়েছে, ওই দিকটা একটু ঘুরে আসি, দেন ঢুকবো ওই দিকটা। আমরা যে সিসি2তে ঢুকলাম, বাট সবসময় আমরা সিসি2তে এন্ট্রান্স দিয়ে ঢুকি, আজকে একদম ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, কারণ যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম ওটা পার্ক করার ব্যাপার ছিল, তাই আজকে ঢুকেছি পুরো অন্য সাইড দিয়ে। এটাই হচ্ছে কথা। তো সিসি2তে খুব সুন্দর সাজিয়েছে, আর এখন প্রায় অলমোস্ট 10টা বাজতে যায় না রুটি? হ্যাঁ, বাজতে যায়, প্রায় 10:30 মতন বাজে। অনেক দোকান টোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও লোকজন ভর্তি, কারণ অ্যাকচুয়ালি এই জায়গাটাতে একটা সুন্দর গল্প আড্ডা দেওয়ার জায়গা না। দাঁড়াও, চলো সামনেটা দেখাই তোমাদেরকে। কলকাতার যে কোনো মলগুলো না ফেস্টিভ সিজনে এত সুন্দর দুর্দান্তভাবে সাজায়। দেখো কি সুন্দর, ক্রিসমাস আসছে তাই ক্রিসমাসের ডেকোরেশন করেছে। সব মলগুলোতে কিছু না কিছু ডেকোরেশন করেই থাকে, তবে সিসি2র একটা স্পেশালিটি আছে, ওর লনটা তো সামনে অনেকটা বড়, তাই জন্য প্রচুর মানুষ এসে বসতে পারে। তাই জন্য স্পেশালি সিসি2তেই না প্রচুর মানুষ এসে ভিড় করে এই যে কোনো ফেস্টিভ সিজনে। আর আমরাও একটুখানি স্কোপ খুঁজছিলাম যে এইখানটা দাঁড়িয়ে একটু ফটো তুলবো, কিন্তু ওই যে একজনের পর একজন দাঁড়িয়েই রয়েছে লাইন দিয়ে, আমরাও কিন্তু লাইন দিয়েই দাঁড়িয়ে আছি। দেখো কি সুন্দর সান্টা ক্লজ দিয়ে সাজিয়েছে, স্পেশালি বাচ্চাদের এত ভালো লাগবে এই জায়গাটা। অবশেষে আমরাও এখানে একটু চান্স পেয়েছি ফটো তোলার জন্য, কিন্তু বিশ্বাস করো এখানে এত বাজেভাবে লাইটের ফোকাসটা হচ্ছে পুরো মুখের মধ্যে যে কোনোভাবেই ফটো ভালো আসে না। তাই এখানে ফটো তোলার ভাবনা চিন্তাটা মাথা থেকে সরিয়ে একটু কষ্ট বুকে নিয়ে পেছনের দিকে গেলাম, কারণ ওখানে লাইটের ফোকাসটা একটু কম আছে দেখলাম। ঘুরতে এসে একটু ফটো সেশন করবো না বলো? এখন আমরা অলরেডি বেরোবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ওখানেও আমাদের লোকজন ওয়েট করছে। তো এখান থেকে জাস্ট একটু ঘুরতেই এসেছিলাম, দেখলাম বাইরে থেকে সিসি2টা খুব সুন্দর সাজানো, এসে কিছু ফটো টটো তুললাম, একটু বসলাম, এখন বেরোবো, কারণ ওইদিকে আমাদের লোকজন ওয়েট করছে, ওখানে যেতে হবে। আর আজকে মাম্মাম যেহেতু দুপুরে চিকেন রান্না করেছিল, তো এই জন্য আমাদের বললো যে যাওয়ার সময় একটু রুমালি রুটি নিয়ে যেতে, কারণ আমাদের আজকে মেনু মেথি চিকেন আর রুমালি রুটি রাত্রেবেলা। তো পাপান বলেছিল নিয়ে যেতে, মাম্মাম তরকা আনতে বললো, রুটি পাপান বললো না আনতে হবে না, যেহেতু চিকেনটা রয়েছে, আর চিকেনটা আজকে মাম্মাম খুব সুন্দর রান্না করেছে। তো যাই হোক, এখন আমরা বেরোবোই, যে পার্কিং লনে দাঁড়ানো, আমরা এখান থেকে এখন বেরিয়ে ডিরেক্ট যাব। আর সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে, আগে যদি আমাদের বেরোতে হতো তাহলে আমাদের সেই বাড়ি থেকে হেঁটে শ্যামনগর বা সাতগাছি, সেখান থেকে বাগুইহাটি, সেখান থেকে চিনার পার্ক, সেখান থেকে আবার আমাদের কোথাও যেতে হতো। তো আমরা দুবার চিন্তা করতাম যে কি করব না করব, বাট এখানে একটা প্রবলেম শর্ট আউট, যে এখন আর সেই চিন্তাটা আমাদের করতে হচ্ছে না। কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে হেলমেটের। যেহেতু একটাই হেলমেট গাড়ির ওখান থেকে দিয়েছে, সেটা একটা প্রবলেমের বিষয়। তো এখন আমরা বেরোবে, যে রুটি সমস্ত কিছু করা হয়ে গেছে, নিয়ে বেরোবে। আর আমার ভাবছি আমার যে হেলমেটটা, ওখানে তো আমার খুব একটা কাজে লাগে না, তো ওই হেলমেটটা আমি এখানে নিয়ে আসবো, কারণ এখানে আমরা তো বেরোই। তো এরকমই প্ল্যান আছে। আর গাড়িটা এখনও পুজো দেওয়া হয়নি, পুজো দেবো, কারণ আমরা বাইরে অনেক বেরোচ্ছি গাড়িটা নিয়ে, তো পুজো দেওয়াটা খুব নেসেসারি। দেখি নেক্সট উইকে ইচ্ছা আছে গাড়িটা পুজো দিয়ে দেওয়ার। তো চলো এখন বেরোই ভগবানের নাম নিয়ে। আমরা তো মিট করেছিলাম, মিট টিট করে কমপ্লিট করলাম, চাটা খেলাম সমস্ত কিছু। জয়ন্ত দাদা, বাজু দাদা, আমি আর রুডি, এই চারজনই আজকে ছিলাম আমাদের টিমে।
তো তারপর ওখান থেকে আমরা আসলাম তাজে, কারণ মামাম তো বললাম এই রুটি নিতে বলেছিল। এই রুটি নিলাম 10টা মতো নিলাম রুমালি রুটি, কারণ বেশি এক্সেসিভ নিয়ে লাভ নেই। আর আমি একটু ময়দাটা অ্যাভয়েডই করি, কিন্তু ওই কখনো কখনো হয়ে যায়। তো মামাম তরকা নেবে বলেছিল, এবার তো রুটি একবার ফোন করছে যে তরকা নেবে কি না। আমি বললাম দরকার নেই, যেহেতু চিকেন আছে সেটা দিয়ে হয়ে যাবে। নিতে বললো, আচ্ছা তরকার নিতে বললো, কারণ তরকাটা এখানকার খুব ভালো বানায় তাজে। তো আর চিকেন তো রয়েছে ওই বাড়িতে, এই নিয়ে টিয়ে এখন যাব। নিতে বললো। বাড়ি টাড়ি এসে ফ্রেশ হলাম, আগে ফ্রেশ হলাম, কারণ অনেকটা দূর ট্রাভেল করে এসেছি। ফ্রেশ একটু রেস্ট নেব, আর যা যা এনেছি এবার একটু ফ্রেশ হয়ে মার সাথে কথা বলবো, বলে তারপরে বসবো খেতে। আর এই যে জলজিরা, ওটা আমার খুব ফেভারিট একটা জিনিস। আমি বললাম তো 10খানা মতন জলজিরা নিয়ে এসেছি, তার থেকে একটা খুলে এখন আমি খাচ্ছি, কারণ এটা না খেলে আমার জলজিরা দেখলেই আমার কেমন একটা যেন মনটা করে। রুটি চলো খেতে, বসে বসে ধ্যান করছে নাকি। আমি কিন্তু রুটি খাবো না, আমি ভাত খাবো, তুমি রুটি খেয়ে নেবে। তরকা দিয়ে চিকেন দিয়ে আমি খেয়ে নেবো, আর এর সাথে জলজিরা। তো খাওয়া দাওয়া করতে থাকি। অলরেডি মামাম খাওয়ার বেড়ে ফেলেছে। তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিই, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকোই। আর আমার জন্য অবভিয়াসলি ওয়েট করো কালকে একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতন টাটা, আজকে যাই, সবাই ভালো থেকো কিন্তু, বাই বাই।